বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এদিকে হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর শুরু হয়ে গিয়েছে ভয়ঙ্কর আক্রমণ। বেছে বেছে সে দেশের সনাতনী হিন্দুদের বাড়িঘরকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। তাদের বাড়িতে অবাধে চালানো হচ্ছে লুটপাট, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপরে যেভাবে অত্যাচার চলছে, এবার তাতে রীতিমতন পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন মতুয়া ধর্মগুরু সহ মহারাজ সাধু গোসাইরা। রবিবার 11ই অগস্ট গোবরডাঙ্গা মোড় থেকে সনাতনী হিন্দুদের উপস্থিতিতে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল। আমরা একটা সুশৃঙ্খলভাবে রাস্তা ক্লিয়ার করে চলার চেষ্টা করব। আমাদের যেভাবে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু মতুয়া হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তারই প্রতিবাদে মূলত এই মিছিল। এদিনের মিছিলে সনাতনী হিন্দুদের পাশাপাশি উপস্থিত ছিলেন মতুয়া ধর্মগুরু তথা বিধায়ক সুব্রত ঠাকুর, মহারাজ এবং সাধু সন্তরা। সুব্রত ঠাকুর কি বলছেন শোনাবো আপনাদের। বাংলাদেশে কিছুদিন ধরে আমাদের যারা সনাতনী ভাই বোনেরা আছে, দাদা ভাইরা আছে এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে, নমশূদ্র মানুষ, মতুয়া ধর্মের মানুষ যারা আছে, এই যে বিশাল সংখ্যায় সংখ্যালঘু বাংলাদেশে, তাদের উপর যে অত্যাচার, তাদের ধর্ষণ, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদের লুট করে টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া, সোনাদানা লুট করে নিয়ে যাওয়া, তাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া, এরই প্রতিবাদে এবং সংখ্যালঘুদের সেখানে যাতে তারা ভালোভাবে থাকতে পারে তাদের সুরক্ষা দেওয়া, তাদের যে পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে সুরক্ষিত থাকে, মা বোনেরা ভাই দাদারা যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আমাদের আজকের যে এই আন্দোলন, শুধু এই আন্দোলন আজকে আমাদের এই গাইঘাটাতে না, সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে। আমরা আমাদের আজকে যে এই যে র্যালি চলবে, সেই র্যালির মধ্য দিয়ে, সনাতনী যে র্যালির মধ্যে দিয়ে বার্তা দিতে চাই যে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষে এবং পৃথিবীর যেখানেই যে সনাতনী এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে তারা ভাই ভাই, এবং আমরা তাদের সাথে রয়েছি, তাদের সুখে দুঃখে আমরা তাদের সঙ্গে রয়েছি, এবং যে কোনো কিছুতে আমরা পথে নেমে আন্দোলন করব। এবং আন্দোলন শুধু না, আমরা বার্তা দিতে চাই যে কোনো যে এই সনাতন ধর্মের মানুষ এবং হিন্দু ধর্মের মানুষের উপরে যে সময়ই আঘাত বা আক্রমণ নেমে আসবে, আমরা তাদের সঙ্গে রয়েছি, আমরা সেটার প্রতিবাদ করব। এবং আমরা যে জাস্টিস ফর হিউম্যান, জাস্টিস ফর এই হিন্দু, সেই জায়গাটাতে আমাদের এই আন্দোলন এবং প্রতিবাদ চলতে থাকবে। এক প্রতিবাদকারী তিনি বলছেন যে সনাতনদের উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে তারা পশ্চিমবাংলায় হিন্দুদের সঙ্গে একসঙ্গে মিলে পথে নেমেছেন। যদি বাংলাদেশে শান্তি না ফেরে তাহলে আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। শোনাবো তার কথা। আমরা পশ্চিমবঙ্গের সকল হিন্দুরা মিলে আমরা আজকে প্রতিবাদে নেমেছি, যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ না হয় আর বাংলাদেশে শান্তি ফিরে আসে। এই জন্য আমরা সকল হিন্দুরা মিলে আজকে একসঙ্গে পথে নেমেছি। আমরা এর থেকে যদি শান্তি না ফেরে বৃহত্তর আন্দোলনে নামবো। আগামী দিনে ভারতবর্ষে স্তব্ধ করে দেবে হিন্দুরা মিলে। আমরা থামবো না, আমরা চালিয়ে যাবো আন্দোলন। আমরা আজকে হামলা করছি, আগামী দিনে অশোকনগর, তারপর কলকাতা আমরা করবো। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, গত এক মাস ধরে বাংলাদেশের যে সাম্প্রতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনো শান্ত হয়নি।
এবং গত জুলাই মাস ধরে দেখলাম যে আমরা ছাত্র আন্দোলন হয়েছে এবং কোটা সংস্কার নিয়ে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের কার্যত উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। এবং সেই আন্দোলনের যখন সেই যে আন্দোলনকারীদের যে দাবি, সেই দাবি যখন বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার যেটি কার্যত মেনে নেয়, কিন্তু মেনে নেওয়ার পরেও কিন্তু সেই আন্দোলন থামেনি এবং নতুন করে আবার ফের আন্দোলন শুরু হয়। এবং সেই আন্দোলনে একটি মাত্র দফা ছিল, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগ। এবং আমরা দেখলাম যে গত 5 আগস্ট সেই শেখ হাসিনা নিজে পদত্যাগ করেন, পদত্যাগ করে তিনি গোপনে দেশ ছাড়েন এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। কিন্তু প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার পরেও কিন্তু বিভিন্ন জায়গায় হিংসা কিন্তু অব্যাহত, বিশেষ করে সংখ্যালঘু যারা হিন্দু আছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, সনাতনী ধর্মের যে সমস্ত মানুষ আছেন, তাদের উপরে নির্যাতন হচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ। এবং তাদেরকে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সম্পত্তি লুট হচ্ছে, দোকান ঘর ভাঙচুর করছে এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এবং এই নিয়ে হিন্দুরা যথেষ্ট আশঙ্কিত। তারা এরকমও খবর আছে যে তারা মানে অবৈধভাবে বা প্রাণ বাঁচানোর তাগিদে তারা কিন্তু ভারতের সীমান্তগুলিতে জড়ো হয়েছে। এইরকম একটি পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায়ের যে সমস্ত নেতা নেত্রী আছে বা ধর্মগুরু আছে বা যারা গোসাই আছে, তারা কিন্তু এবার পথে নেমেছেন। আমরা দেখলাম যে গতকাল গোবরডাঙ্গা থেকে একটি মিছিল করেন এবং যেই মিছিলের নেতৃত্ব দিয়েছে মতুয়া সম্প্রদায় যারা গোসাই আছেন তারা, এবং গাইঘাটের যে তৃণমূল বিজেপি যে বিধায়ক সুব্রত ঠাকুর, তিনি উপস্থিত ছিলেন। এবং সুব্রত ঠাকুর যেটি বলছেন যে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, এই ঘটনার তারা তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে সংখ্যালঘুদের পাশে এই মতুয়া সম্প্রদায় আছে, কারণ যাদের উপরে হামলার ঘটনা ঘটছে এই বাংলাদেশে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের, এবং তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। এবং এনেও বলেছেন যে তাদের যে কোনো অসুবিধার সাথে মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং তারা এখন আন্দোলন করছেন বটে, কিন্তু এই আন্দোলন যদি বাংলাদেশ সরকারের ঘুম না ভাঙে তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন নেমেছেন। এবং এটিও বলেছেন, একজন গোসাই বলেছেন যে তারা আজকে হাবড়ায় করছেন, কালকে বনগায় করবেন, তারপরের দিন রাজ্যের অন্য জায়গায় করবেন, পরবর্তীতে শ্যামবাজার, কলকাতা হয়, গোটা রাজ্যে তাদের এই যে আন্দোলন ছড়িয়ে দেবে। এবং তারা একটা বার্তা দিতে চাইছেন যে অবিলম্বে যেন বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসছে, সেই সরকার যেন হিন্দুদের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবেন এবং হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতন যেন অবিলম্বে বন্ধ হয় না হয়। ভারত সরকারকেও তাদেরকে আর্জি জানিয়েছেন যে ভারত সরকারের যেন বিষয়টিতে হস্তক্ষেপ করে, যেন সেখানে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার যেন অবিলম্বে বন্ধ হয়। যদি না হয় তাহলে তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও সেই সমস্ত মতুয়া সম্প্রদায়ের যারা ধর্মগুরু আছে বা গোসাই আছে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই ঘটনায় আমরা দেখলাম যে প্রচুর অসংখ্য মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ডঙ্কা, কাশি, তাদের যে পতাকা, সেই পতাকা নিয়ে কিন্তু তারা মিছিলে হেঁটেছেন। এবং তাদের একটাই দাবি যে বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার চলছে, নির্যাতন চলছে বলে অভিযোগ, সেটি যেন অবিলম্বে বন্ধ হয়। এবং এই ব্যাপারে বাংলাদেশ সরকারেরও হস্তক্ষেপ দাবি করেছেন তারা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।